আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কম্পিউটার নেটওয়ার্কের ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ATM। দিস ইজ নট দ্য ATM দ্যাট ইউ আর থিঙ্কিং, যে আমরা যেখান থেকে টাকা উঠাই ওই ATM না। আমরা হচ্ছে ATM একটি নেটওয়ার্ক, কম্পিউটার নেটওয়ার্কের একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা নিয়ে আজকে আলোচনা করব। ATM হচ্ছে ATM এর ফুল মিনিং হচ্ছে Asynchronous Transfer Mode. Asynchronous Transfer Mode. That means data transfer এর একটা প্রসেস বা টেকনিক। ATM হচ্ছে বেসিক্যালি এমন এক ধরনের নেটওয়ার্ক যা টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এই টেকনিকের মাধ্যমে হচ্ছে ডাটা ট্রান্সফার করে থাকে। সো টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো না, বিকজ খুব বড় সড়ো টপিক আছে এটা নিয়ে। বাট আপাতত আমরা জেনে থাকি যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে এই ATM এর ট্রান্সফারটা হয়ে থাকে। ATM এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে ATM নেটওয়ার্কে আমাদের হচ্ছে ভয়েস অ্যান্ড ভিডিও ট্রান্সফার হয়ে থাকে। তার মানে হচ্ছে ভয়েস অ্যান্ড ভিডিও ট্রান্সফারিং এর ব্যবস্থাটা ATM এ দেওয়া হয়েছিল। সো ATM তৎকালীন হচ্ছে X.25 অ্যান্ড ফ্রেম রিলে এই দুটার তুলনায় একটু বেটার ছিল। সো ভয়েস অ্যান্ড ভিডিও রেকর্ডিং বা ভিডিও ট্রান্সফারিং এটা কিন্তু ATM এর খুব গুরুত্বপূর্ণ ফিচার বলা যেতে পারে। সো ATM আসলে কিভাবে কাজ করে? ATM সাধারণত হচ্ছে কিছু ফিক্সড সেল সাইজে হচ্ছে ডাটাকে ডিভাইড করে থাকে, অ্যান্ড এই ফিক্সড সেল সাইজ ডাটাকে এনকোড করার পর হচ্ছে কোনো ফিজিক্যাল মিডিয়ামের থ্রু ডাটাকে ট্রান্সফার করে থাকে। অ্যান্ড ফিক্সড সেল সাইজ এটা করার রিজনটা হচ্ছে আমাদের যে টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং এ কিন্তু ফিক্সড সাইজ সেলের দরকার পড়ে। এজন্য কিন্তু ATM নেটওয়ার্কের ডেটাকে প্রথমে ফিক্সড সেল সাইজে এনকোড করে দেন একটা ফিজিক্যাল মিডিয়ামের থ্রু ডাটা ট্রান্সফারটা হয়ে থাকে। তো ফিক্সড সেল সাইজ বলতে আসলে কত সাইজ? এর সাইজটা হচ্ছে টোটাল 53 বাইট, যেখানে হচ্ছে 5 বাইট হচ্ছে আমাদের হেডার অ্যান্ড রেস্ট অফ দ্য বাইট, দ্যাট মিনস 48 বাইট হচ্ছে পেলোড। এখানে বোঝানো হচ্ছে যে 48 যে বাইট হচ্ছে এটা হচ্ছে আমাদের সেগমেন্ট, অ্যান্ড 5 বাইট হচ্ছে আমাদের এই হেডারটা। দ্যাট মিনস এই 48 বাইটের সাথে এডিশনাল 5 বাইটটা অ্যাড করে এর লোকেশনটাকে আইডেন্টিফাই করার জন্য। তো যেহেতু ATM এক ধরনের নেটওয়ার্ক, সো ATM এর কিছু লেয়ার থাকবে। সো আমরা এখন ATM লেয়ারগুলো নিয়ে কথা বলবো। সো ATM এর লেয়ার হচ্ছে টোটাল হচ্ছে 4টা লেয়ার, 4 লেয়ার্স, যার মধ্যে 3টা হচ্ছে মেজর অ্যান্ড একটা লেয়ার হচ্ছে ইউজারের জন্য। ঠিক আছে, ATM এর টোটাল লেয়ার হচ্ছে 4টা অ্যান্ড 3টা হচ্ছে মেজর অ্যান্ড একটা হচ্ছে ইউজারের জন্য। তো সবচেয়ে প্রথম যে লেয়ারটা সেটা হচ্ছে আমরা সবাই জানি যে ফিজিক্যাল লেয়ার। এই লেয়ারটা আমাদের OSI লেয়ারের যে ফিজিক্যাল লেয়ার সে একই রকম। তো এই লেয়ারে কি কাজটা হয়ে থাকে যে আমাদের যে ফিক্সড সেল সাইজ আছে, এই ফিক্সড সেল সাইজকে বিট ট্রান্সফারের মাধ্যমে বা ভোল্টেজ ট্রান্সফারের মাধ্যমে বা ভোল্টেজের মাধ্যমে যে ট্রান্সফারটা হয়ে থাকে, OSI মডেলে যেভাবে ফিজিক্যাল লেয়ারটা যেভাবে কাজ করতো সে একইভাবে ATM লেয়ারেও কিন্তু ফিজিক্যাল লেয়ার এই ট্রান্সফারটা হয়ে থাকে। অ্যান্ড সেকেন্ড যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের ATM লেয়ার হচ্ছে OSI মডেলের ডাটা লিঙ্ক লেয়ারের মতো, যেখানে হচ্ছে আমাদের যে আপার লেয়ার থেকে 48 বাইট সেগমেন্ট যে আমরা পাই, যে 48 বাইট সেগমেন্ট পাই, সেই 48 বাইট সেগমেন্টের সাথে আমাদের আরো 5 বাইট পেলোড অ্যাড করে, 5 বাইট হেডার অ্যাড করে
এই ট্রান্সমিশনটা হয়ে থাকে। এই কাজটা হচ্ছে আমাদের এটিএম লেয়ারের কাজ, যেখানে সেগমেন্টেশনের কাজটা হয়ে থাকে। আমরা কিন্তু ওএসআই মডেলে দেখেছিলাম একই রকম ডাটা লিঙ্ক লেয়ারে এরকম কাজটা হয়। অ্যান্ড তারপর যে লেয়ারটা আছে সেটা হচ্ছে এটিএম অ্যাডাপ্টেশন লেয়ার। এটিএম অ্যাডাপ্টেশন লেয়ারটা হচ্ছে ওএসআই মডেলের কি বলে এটাকে, নেটওয়ার্ক লেয়ার। এই লেয়ারের মতো কাজ করে এটিএম লেয়ারটা, ঠিক আছে। তো ওএসআই মডেলে যে কনজেশন কন্ট্রোল আর কোয়ালিটি অফ সার্ভিস এই ধরনের যে বিষয়গুলো আছে নেটওয়ার্ক লেয়ারের, সেই একই ধরনের কাজ কিন্তু আমাদের এটিএম অ্যাডাপ্টেশন লেয়ারে হয়ে থাকে। অ্যান্ড এর উপরে আমাদের কিন্তু ইউজারের জন্য একটা লেয়ার রাখা হয়েছে, যেটাকে আপার লেয়ার বলা হচ্ছে। আপার লেয়ার অ্যান্ড যেহেতু ইউজারের জন্য এই লেয়ারটা, তো ইউজার নিজেদের মতো করে যে কাজগুলো করবে সেজন্য কিন্তু আরও বিভিন্ন ধরনের ব্যবস্থা রাখা হয়েছে। অ্যান্ড এর জন্য কিন্তু আমাদের এটিএম এর যে লেয়ারটা, এটা কিন্তু অনেকটা 3 ডাইমেনশনালের মতো দেখা যায়। সো এই ছিল মোটামুটি এটিএম লেয়ারের ইনফরমেশন। এটিএম নিয়ে আরো অনেক বিস্তারিত কথা বলা যেতে পারতো, বাট বিষয়গুলো অনেকটা থিওরিটিক্যাল কনসেপ্ট, এই জন্য এটা নিয়ে আর বেশি সময় ব্যয় করতে চাচ্ছি না। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। টিল দেন।